জয় গোসাই শুধু ভগবান আমার গুরু ভাই বোনেরা, আজ বহু ভাগ্যের ফলে মঠে আগমন। তা আগামী করল দরবেশজি মহারাজের 147তম আবির্ভাব তিথি উপলক্ষে যে অষ্টপ্রহর ব্যাপী অখণ্ড নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, তারই জন্য আজ এই অধিবাস কীর্তন। তদুপরি আমাদের সদ্গুরু শ্রী শ্রী গোসাই প্রভু 178তম আবির্ভাব তিথি উপলক্ষে যে মহামহোৎসব হবে, তাই আমরা আজ এই অধিবাস কীর্তনের সূচনা আয়োজন করেছি। এই অধিবাস কীর্তনে আমরা সকলকে আহ্বান করি। রাধা গোবিন্দ, পঞ্চতত্ত্ব, অষ্টকবিরাজ, ছয় চক্রবর্তী, দ্বাদশ গোপাল, 64 মহান্ত, সকলকে আজ আহ্বান করব। এছাড়াও ভক্তগণ, গুরু ভাই বোন, গায়ক মাদক, সকলে ছাড়া তো আর এই উৎসব সাফল্যমণ্ডিত হতে পারে না। তাই এই মহামহোৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আজ এই অধিবাস কীর্তনের সূচনা। তাই আজ নবদ্বীপে ভাবটি কেমন, শ্রীমন মহাপ্রভুর জয় দিয়ে অধিবাস কীর্তন শুরু হচ্ছে। আজ শ্রীমন মহাপ্রভু আমার অদ্বৈত প্রভুর মন্দিরে অধিবাস কীর্তন করছে। এছাড়াও তিনি শিবাসঙ্গনে করেছেন, সতী মাতার আঙ্গিনাও করেছেন। তা আজ আমরা যে অধিবাস কীর্তনটা রস আস্বাদন করব শ্রী অদ্বৈত প্রভু মন্দির। জয় রে জয় রে গোদা শ্রী সতী
মঙ্গল নটন সুধা
চারিদিক মুখরিত হয়ে ভাবছি কেমন গ্রামে কি বলছে তাকে ভিকি তাকে ভিকি তাকে ভিকি তাকে
ললিত লীলা গুণ সকলে আদরে নৈব কর্ণ ধিকতাং কত বংশীগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান সে না হরে ছোটান সে নয়নে কি বাকার করুক তার দেবার সে নয়ন রহে কি তার কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহিলে সকলে কামারি ছিদ্র সব জানি হচ্ছে পবন তার গণ কৃষ্ণ অধরামৃত কৃষ্ণ গুণ চরিত সুধাধার সাধু বিনীত তার সাধিতে না জানে জন্মিয়ানা মইল কেনে সে রচনা ভেগো নিহাসম তাই সেই মানবকে আজ কোল ভিক্ষা দিয়ে বলছে কি বলে দীক্ষিতা আমি দীক্ষিতা আমার কি শঙ্খ খোলো করতাল ভগতা রব ভালো শঙ্খ খোলো করতাল আজ পার্শ্বদ বর্বর বেষ্টিত হয়ে সংকীর্তনে মাত্র তা শ্রীমন মহাপ্রভু শ্রী অঙ্গে আজ কোটি সূর্যে জ্যোতি বিরাজ করছে তবু ভক্তগণ আজ কি করছে ওই গোড়া
মহাপ্রভুকে কোনো কোনো ভক্ত আজ চন্দন করে মাখিয়ে দিচ্ছেন, আমার কেউ মাল্য দান করছে, মালতীর মাল্য রচনা করে শ্রীমন মহাপ্রভু বলাই দিচ্ছে। তার চন্দন দিচ্ছেন কেন? মহাপ্রভুর তো জ্যোতির অভাব নেই, কোটি ফুটের জ্যোতি বিরাজ করছে মহাপ্রভু সত্যি। কিন্তু আজ কেন দিচ্ছে? তারা ছলা করে চন্দন করায় ক্ষমা করে, চন্দন করায় ক্ষমা করে, চন্দন করা করে, চন্দন করায় অঙ্গ বড় শিবে বলে করা করে, চন্দন মালতীর মাল্য অর্পণ করছেন কেন? না শ্রীমন মহাপ্রভু যখন নৃত্য করবে তখন তার পরিবার মধ্যে সেই মালতীর মালা একবার ফেলবে আর একবার উঠবে। এই শোভাটি দর্শন করার জন্য কেউ কেউ শ্রীমন মহাপ্রভু গলায় মালতীর মাল্য অর্পণ করছে। প্রীতি ফুল ছড়ে মন ভাবে বিভাবিত হয়ে ভক্তগণ আর শ্রীমন মহাপ্রভুকে দর্শন করছে। আপনি আপনি স্বভাব বসে যার যেমন ভাব তেমনি যাদৃশী ভাবনার যশ সিদ্ধির ভবনী তাদৃশী। শ্রীমন মহাপ্রভু নৃত্য করছে আর শ্রীমন মহাপ্রভুকে কেউ দেখছেন কি? कोई कहत बड़ा जानकी वल्लभ, कोई कहत बड़ा जानकी वल्लभ, কেউ কেউ জানকী বল্লভ রূপে দর্শন করছে। বিশেষ করে গৌরব পার্শ্বদ বর্গের মধ্যে অন্যতম মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত যিনি ত্রেতা যুগে ছিলেন হনুমন্ত, ত্রেতা যুগে ছিলেন হনুমন্ত, সেই মুরারি গুপ্ত ত্রেতা যুগের হনুমন্ত যিনি নিজের বক্ষ বিদীর্ণ করে রাম সীতার জীবন মূর্তি দর্শন করিয়েছিলেন। সেই মুরারি গুপ্ত আর সেই পূর্ব ভাবে বিভাবিত হয়েছেন আর শ্রীমন মহাপ্রভুকে
কিভাবে দর্শন করছে? বলছে না না গোড়া নাই গোড়া রঘুপতি রাম ভাবে বিভাবিত হয়ে আত্মহারা হয়ে গেছে। এমন সময় ব্রজভাবের উপাসক বসুরামানন্দ মুরারিকে বলছে, ও মুরারি, তুমি আমার নবমানব স্বামী কিনা নব দুর্বাদল স্যার বলছো? না না না, আমার কি মনে হয় জানো, তুমি ভালো করে দেখো নাই তুমি ভালো করে দেখোনি, ও তো নব দুর্বাদল স্যার নয়, সে যে নব মানুষ স্যার। এসো 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 কাছে এসো দেখো দেখি যে নব দুর্বাদল স্যার না নব ভানু স্যার, ভালো করে চেয়ে দেখ। তা বসুরামানন্দ কি দেখছে? বলে, ও মুরারি দেখো যে, দেখো নীলমণি জ্যোতি
পাখি দিচ্ছে প্রাণ বাঁকা নয়ন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাহীন শক্তিরাত্মা দেকাত্মা নাম বিভূমি পুরা দেহ ভেদগতোত্রা চৈতন্যং প্রকট মধুনানন্দয়ং কমাত্র রাধা ভবন্তু বিধুমন্ত্রং নৌমি কৃষ্ণ তাই মুরারি করিত এবং প্রচুর আমানন্দে এ হেন ভাব পরিদর্শন করে এ হেন ভাব উপলব্ধি করে এই পদটি তিনি লিখেছেন। তিনি গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র ও শিষ্য কে নয়নানন্দ মিশ্র। তিনি বলছেন, ওগো তোমরা আমার শ্রীমন মহাপ্রভুকে যে যাই বলে না কেন সবই কিন্তু অনুমান, কিন্তু আমি অনুমানের ধারে ধারে গদাধরে গৌরী বিনে রইতে না রে এই তো দেখি গদাধর গৌর গদাধর বিনে রইতে না রে আমার গদাধর গৌর বিহনে প্রাণে ধরে। তাই ও মুরারি গোরা আমার কে জানো? গোরা আমার গদাধরের প্রাণ। ও গো গোরা গদাধরের গোরা
পাখিটি গীত হলো, এটি অনেকেই গৌর মন্দিরকে বলে থাকে। যাক, আজ অদ্বৈত মন্দিরে ভাবটি কেমন? অদ্বৈত মন্দিরে তিন প্রভুর সমাগম ঘটেছে, তিন প্রভু বিরাজ করছে। ভাবটি কেমন? বহু হাসি আর অদ্বৈত নিত্যানন্দ পুরী সঙ্গে আর অদ্বৈত সঙ্গে Oh
স্বয়ং কাত্যায়নী মহামায়া তিনি এসে বলছে, ওগো তোমরা তিনজনে নিরজনে বসে বসে কিসের কথা বলছো? তা শুনিয়া মহোৎসবে ওগো তা শুনিয়া মহোৎসবে কলিজীবের মুক্তির উপায় নাম যজ্ঞ হবে। কৃতে যজ্ঞায়তে কৃষ্ণ কৃতায়াম যজ্ঞমহৈ তাপরে পরিযজ্ঞায়াম আলোচনা কীর্তনা হরের নাম হরের গতি বলম কলো নাস্তেব গতি নবী। তাই কলিজীবের মুক্তির উপায় নাম যজ্ঞ মহামহোৎসব। তাই সেই মহামহোৎসব কিভাবে করতে হবে শ্রীমন মহাপ্রভু বলছেন, শোনো ঠাকুর রাজে সীতা গায়ক বাদক ভক্তগণ সকলকে আমন্ত্রণ করতে হবে, নচেৎ আমার ঠাকুরের জন্ম মহামহোৎসব কেমন করে হবে? এত কোটি গোনা নাই আজ্ঞা দিল সবার করতে হবে, করতে হবে, আমরা পল্লব সারি সারি দিতে হবে। আর কি বললেন? আর
মহাপ্রভুর কথা দিতে বিধি হইল করে ও মহাপ্রভুর কথা দিতে বিধি হইল নানা দ্রব্য আয়োজন করি করে আমন্ত্রণ কৃপা করি করো তোমরা বৈষ্ণবগণ ওরে বেদ বৃদ্ধি করি করো তোমাদের কৃপা নইলে হবে না হে নয়নে শ্রীমন মহাপ্রভুকে বেষ্টন করে সব উপবিষ্ট রয়েছে আর মহাপ্রভুর বদন মাধুরী দর্শন করছে সকলে অঙ্গে চন্দনের মালা শোভিত সকলের নয়নে প্রেমাশ্রু প্রেমাশ্রু ধারা বহমান এই ভাব দর্শন করে পদকর্তা বলছে করি এত নিবেদন আসিল মহান্ত नाम संकीर्तन হবে কি নাম না ভজ গুরু গৌরাঙ্গ রাধা
গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ। তা এই নামটির ইতিহাস সকলেই জানেন, কিন্তু তবু একবার বলি, কারণ প্রভুর লীলার কথা বলতে বড়ই ভালো লাগে। তা এই যে নামটি আমরা সকলেই জানি যে শরীফাবাদ দরবেশজি মহারাজের সাধন ক্ষেত্রে আগে কিন্তু তারক ব্রহ্ম নামে হতো, কিন্তু এই তারক ব্রহ্ম নামকে কেন্দ্র করে হয়েছিল মতান্বয়িক মতবিরোধ। কি হয়েছিল না, দরবেশজি মহারাজের প্রিয় বন্ধু, পরম বন্ধু, কাশীপুর স্থিত মাখন চাঁদ গোস্বামী, উনার মতে এই তারব্রহ্ম নাম দীক্ষা মন্ত্র, যাদের দীক্ষা মন্ত্র, যাদের ইষ্টম মন্ত্র, তারা কিন্তু জোরে জোরে এই নাম তাদের করা উচিত নয়। তাই সেই মাখন চাঁদ গোস্বামীর যারা অনুগামী সকলেই এই তারব্রহ্ম নাম করা বন্ধ করে দিলেন, উচ্চস্বরে কীর্তন করা বন্ধ করে দিলেন। এদিকে শরীফাবাদের কুমার নদীর অদূরে যে ভিতাপট্টি গ্রাম রয়েছে, সেখানে একজন পরম বৈষ্ণব শিরোমণি বরদাকান্ত চক্রবর্তী, তিনি কিন্তু বললেন যে এই তারব্রহ্ম নাম উচ্চস্বরে গাওয়া যায়। তাহলে দেখুন, দুটো মতান্তরের সৃষ্টি হলো, সৃষ্টি হয়ে গেল ওই শরীফাবাদ সাধন ক্ষেত্রে, আর নাম হলো না। দরবেশজি মহারাজের মনে কিন্তু কোনো দুঃখ নেই, তিনি বললেন ভগবানের নাম যার ইচ্ছে হয় করো, কিন্তু আমি এর কোনো মীমাংসা করতে যাব না। হ্যাঁ, একটা কথা বলতে পারি, এই ব্যাপারে তোমরা বৃন্দাবনে মহন্তদের, বৈষ্ণব মহন্তদের, বৈষ্ণব সমাজে মতামত গ্রহণ করতে পারো। যখন সেখানকার মানুষজন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনের মহন্তরা, বৈষ্ণবরা পরামর্শ দিলেন যে এই তারব্রহ্ম নাম উচ্চস্বরে গাওয়া যায়। তবুও শরীফাবাদ আশ্রমে আর কীর্তন হলো না। তখন থেকে দরবেশজির মনে একটা আক্ষেপ ছিল, একটা স্বপ্ন ছিল, যে এমন একটা নাম যে নামে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, থাকবে না কোনো মতবিরোধ, থাকবে না কোনো মতানৈক্য, কোনো দলাদলি, অসাম্প্রদায়িক নাম। তাই একদিন সেই জ্যৈষ্ঠ মাসের শেষ সময় যে যেখানে ঘুমিয়ে পড়েছেন, আর সারাদিন দরবেশজি মহারাজ সমাধিস্থ অবস্থায় রয়েছিলেন। সমাধিস্থ অবস্থায় থাকতে থাকতে ভোর ব্রহ্ম মুহূর্তে তিনি করতাল সহযোগে এক নিবিষ্টে সমাধিস্থ ভাবে এই ভজগুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম উচ্চস্বরে গাইতে শুরু করছে। যেমন না গাইতে শুরু করেছে, যে যেখানে সাহিত্য ছিলেন, হ্যাঁ, গ্রীষ্মের সময় সকলে চমকে উঠতে দেখি এই আওয়াজ কোথেকে আসছে। সকলে গিয়ে দেখছেন দরবেশজি মহারাজ সমাধিস্থ অবস্থায় এই নামটি এক মনে চক্ষু উদ্ধৃত করে সমাধিস্থ অবস্থায় করছে। কারো সাহস নেই যে দরবেশজি মহারাজকে জাগিয়ে তোলেন। এদিকে প্রাতকৃত্য সারা হয়নি, সবই বাকি রয়েছে, বেলা বয়ে যায়। সকলেই দরবেশজির চরণ মূলে উপবিষ্ট হয়ে সেই মধুর নাম শ্রবণ করছেন। শ্রবণ করতে করতে অন্তর্যামী দরবেশজি মহারাজ বুঝতে পেরেছেন। তিনি তখন নয়ন প্রকাশ করে চেয়ে বললেন, শোনো, আমি একটা মধুর স্বপ্ন দেখলাম যত সম্প্রদায়ের মহাপুরুষেরা, চৈতন্য মহাপ্রভু, গোসাইজি, নারদ মুনি, ঋষি জনক, সকলে শূন্য মার্গে সারিবদ্ধ হয়ে এই নামটি গাইতে গাইতে চলছে, ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। আর তাদের শরীর হবার জন্য আমাকেও তারা ইশারা করে ডাকছে। তা এই যে নামটি
এই নামটি কিন্তু সর্বশক্তি সমন্বিত নাম। দর্পে একটি স্বপ্ন দর্প। সেই কীর্তনটি আমাদের আগামী করল অনুষ্ঠিত হবে অষ্টপ্রহর ব্যাপী। কীর্তন হবে গো, ভজ গুরু গৌরাঙ্গ নাম। কীর্তন হবে গো, পরিবেশ আমার কৃষ্ণ সকল পদার ভিন্ন গুণগান নবদ্বীপ মাঝে কেমন শোভা হয়েছে, আহারে জয় জয় নব অদ্বৈত প্রভু আমার মনে মনে চিন্তা করছেন, আহা বলি এতদিনে সফল হলো তুলসী
আলিয়া বৈষ্ণব হরি বলে বলন মহোৎসবের করে আর আপনি তাই করি প্রিয় বৈষ্ণব নিত্যানন্দ প্রভু আমার আর কি করছে মালা চন্দন লয়ে উঠল মালা চন্দন লয়ে উঠল আমাদের প্রেম প্রিয়তা শ্রীতাই বৈষ্ণবী তিনি ভালোবাসতে জানেন মালা চন্দন দেবার ছলে তিনি যেন সকলের ভিতরে শক্তি জাগিয়ে দিলেন কারণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তারা নৃত্য করবে আর শক্তি জাগিয়ে দিলেন প্রেম ভক্তি বিলাইল আর এদিকে গোবিন্দ সেও কিন্তু মৃদঙ্গ নিয়ে মাতোয়ারা হয়েছে গোবিন্দ মৃদঙ্গ লইয়া